আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি অস্থির কাজ শিখতে পারবেন দর্শক। আমি একটু গ্যালারিটা ওপেন করি। এই যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট, এই যে দেখতে পাচ্ছেন যে লাভ এঞ্জেল, হ্যাঁ, যে হাই কেমন আছো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি লিখলাম কে আপনি, এত ভালোবাসা কেন। সে লিখলো আবার আমি প্রিয়া তোমার পাগলি, আই লাভ ইউ। তো এরকম যে স্ক্রিনশটটা আমি বানাইলাম, এটা কিন্তু সম্পূর্ণ ফেক, কোনো লাভ এঞ্জেল বা কেউই না আমাকে দেয় নেই। তো এরকম ফেক স্ক্রিনশট কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়, গার্লফ্রেন্ড বা এই বন্ধু অনেককে আসলে মানে দুষ্টামি করার জন্য কিংবা অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য কিন্তু ফেক স্ক্রিনশট বানানোর প্রয়োজন হয়। তো এটা কিভাবে বানাবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো মূল কাজে চলে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেজন্য চলে যাবেন প্লে স্টোরে এসে জাস্ট এখানে আপনি সার্চ দিবেন, সার্চ বারে ফেক চ্যাট লিখে FACKCHAT এটা লিখে জাস্ট সার্চ করবেন, তাহলে দেখতে পারবেন ফেক চ্যাটের যে এই অ্যাপসটা এখানে কিন্তু চলে আসবে। আমি একটু লোগোটা দেখাই, ভালো করে দেখে নিন। এই যে ফেক চ্যাট কনভারসেশন প্রাঙ্ক, এই অ্যাপসটা জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন করে দেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করলাম। তো দর্শক, অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনার দেখেন টার্মস আর কন্ডিশনগুলো বলছে, এখান থেকে আপনি দেখেন এই যে গট ইট লেখা আছে, এখানে টাচ করে দিবেন। এরপর পারমিশন চাইলে এখান থেকে অ্যালাউ করে দিবেন, আবার পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট কন্ট্যাক্ট, মানে আপনার কন্ট্যাক্ট তৈরি করতে বলতেছে প্রথমে, তাই জন্য এখানে এই যে ক্লিক হেয়ার এখানে টাচ করতে হবে। করার পর দর্শক এখান থেকে আপনি গ্রুপ স্ক্রিনশট বানাবেন না অ্যাড কন্ট্যাক্টের বানাবেন কিংবা কোনো চ্যাট বানাবেন মানে কারো সাথে, সেটাও আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে হবে। তো আমি প্রথম থেকে যেহেতু যেরকম একটা স্ক্রিনশট বানাইলাম, সেটা কীভাবে বানাবেন ফেক স্ক্রিনশট মেসেঞ্জারের জন্য সেইটা দেখাবো। এই জন্য চলে যেতে হবে এখান থেকে যে ক্রিয়েট চ্যাট, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর দর্শক আপনি যে ফেক চ্যাটটা বানাবেন কার সাথে, তার নামটা কি আইডির বা তার মেসেঞ্জারের নামটা কি থাকবে সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি ধরুন এখান থেকে দিলাম লাভ এঞ্জেল, এই যে লাভ এঞ্জেল দিয়ে দিলাম। এখন যদি তার আমি প্রোফাইল পিকচার দিতে চাই, তার যে প্রোফাইল পিক সেটা আপনি যদি কোনো কাউকে নকল করতে চান, কোনো ফ্রেন্ড বা কোনো গার্লফ্রেন্ড, সেটা কী করবেন, সেক্ষেত্রে তার প্রোফাইল থেকে পিকটা ডাউনলোড করে নেবেন। তো পিকটা জাস্ট এখানে আপনি বসিয়ে দেবেন। এই দেখেন এটা আইকন আছে, এখানে টাচ করবেন। এরপর আপনার গ্যালারি চলে আসবে। এখান থেকে আপনি যে পিকটা বসাতে চাচ্ছেন সেটা কিন্তু বসিয়ে দিতে পারবেন। আমি একটা পিক এখানে সিলেক্ট করে দিচ্ছি বা জাস্ট ওকে। এখন দেখেন আপনার এই যে লাভ এঞ্জেল তার আইডির নাম থাকবে এবং তার পিকচার থাকবে। এটা মানে আপনার যে আপনাকে SMS করবে, যাকে দিয়ে ফেক স্ক্রিনশট বানাবেন, তার নামটা যেটা দিবেন সেটা হচ্ছে এখানে থাকবে, আর তার যে প্রোফাইল পিক থাকবে সেটা হচ্ছে এখানে আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। ওকে, এখন দেখেন আমার লাভ এঞ্জেল কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি তার সাথে চ্যাটিং করব, তার আইডিতে টাচ করলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার আরও অনেক কিছু দেওয়া যাবে। হ্যাঁ, এই যে দেখেন তার দেখেন লিভ ইন দেখাচ্ছে UK। এই অ্যাপসটা অনেক কিছু ফিচার আছে ভালো ভালো, আমি দেখাবো একটু সংক্ষেপে। এই যে দেখেন লিভ ইন UK, এখানে আপনি টাচ করে তার ঠিকানা চেঞ্জ করতে পারেন। আমি ধরুন ঢাকা দিয়ে দিব, ঢাকা বাংলাদেশ, লিখে দিলাম ঢাকা বাংলাদেশ। ওকে, দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিলাম। দেখেন তার ঠিকানা কিন্তু ঢাকা বাংলাদেশ হয়ে গেল। তারপর যদি আপনি চান স্ক্রিনশটগুলো তার টাইম দিয়ে দিবেন, কোন টাইম SMS করে সেটা দিতে পারবেন। কীভাবে দেবেন আমি দেখাচ্ছি। তো প্রথমে ধরুন সে আপনাকে মেসেজ করবে, যে সে মনে করেন লিখলো হাই কেমন আছো, আপনাকে লিখবে। তাহলে সেখানে আপনি আগে লিখবেন হাই কেমন আছো, আমি বাংলায় লিখলাম যাতে আপনারা সবাই বুঝতে পারেন। ওকে, এটা লেখার পর দর্শক এই যে সেন্ড বাটনটা, সেন্ড আইকনটা আছে, জাস্ট এখানে টাচ করবেন। করার পর দেখতে পাবেন দুইটা অপশন, একটা হচ্ছে সেন্ড, একটা হচ্ছে রিসিভ। যদি আপনি এখান থেকে রিসিভ দেন তাহলে হবে মানে লাভ এঞ্জেল আপনাকে পাঠাইলে যে SMS আসবে সেইটা হবে রিসিভ, আর যদি আপনি কিছু লিখতে চান সেটা হবে এখান থেকে সেন্ড। তো যেহেতু আমাকে সে পাঠাইবে, আমি সেরকম বানাবো স্ক্রিনশটটা, যেন রিসিভ দিয়ে দিলাম। এই দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ইতিমধ্যে এই যে লাভ এঞ্জেল কিন্তু আমাকে SMS করছে যে কেমন আছো। তারপর যদি আরও কিছু লিখতে চাই, যে মনে করেন সে আপনাকে প্রপোজ করলো যে আই লাভ ইউ, তো আমি একটু আই লাভ ইউ লিখে দিলাম। ওকে, লেখা হয়ে গেলে এখন আপনি আবার সেন্ড এখানে টাচ করবেন। এখান থেকে আপনি এই যে রিসিভ দিয়ে দেবেন। রিসিভ দিলেই কিন্তু আবার SMSটা চলে আসবে, আর সেন্ড করলে আপনি এখান থেকে পাঠাইতে পারবেন, মানে আপনার হয়ে SMSটা যাবে। ওকে, এখন আপনি মনে করেন লিখলেন এইখানে যে ভালো আছি বা আলহামদুলিল্লাহ লিখলেন, আমি লিখে দিলাম ভালো। ওকে, এখানে এটা কীভাবে পাঠাবেন, এই যে দেখেন এই আইকনটা আপনি টাচ করবেন আবার এখানে, এখন দিবেন আপনি এখান থেকে সেন্ড, তাহলে দেখবেন যে আপনার হয়ে SMSটা চলে গেল। এখন তারপর যদি আপনি আরও কিছু লিখতে চান, যে আই লাভ ইউ টু ধরুন, আমি দেখাচ্ছি। এই যে এখন কী করবেন, আপনি এখানে আবার টাচ করবেন। করার পর দর্শক এই যে এখান থেকে আপনি আবার সেন্ড লেখা আছে, সেটা টাচ করবেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এটা চলে গেল। এখন যদি আপনি চান ইমোজি পাঠাবেন কোনো, হ্যাঁ, সেটাও কিন্তু এখান থেকে পাঠাতে পারেন।
এই যে আপনি মনে করেন রিঅ্যাক্ট দিয়ে দিলেন, দেওয়ার পরে এখান থেকে আবার সেভ দেন। এই যে এভাবে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। তারপরে এই যে আপনার ছবি পাঠাতে চাইলে সেটাও কিন্তু এখান থেকে পাঠাতে পারবেন। তারপরে স্টিকার, লাইক সব কিছু কিন্তু এখানে আপনার আছে অ্যাভেলেবেল। তারপরে যদি আরও কিছু এখানে দিতে চাচ্ছেন, এই দেখেন লেখা আছে এইখানে একটা অপশন, এখানে টাচ করবেন। এখানে টাচ করে যদি আপনি টাইম দিতে চান, ধরুন আমি এখানে টাইম দিয়ে দিব, দেখেন লেখা আছে সেট, এই যে অ্যাড ডেট অ্যান্ড টাইম বা প্রোফাইল পিকচার আইকন দিতে পারেন, যে কোনো ইচ্ছা আপনি দিতে পারেন। সেটা আমি এখান থেকে টাইম দিয়ে দিলাম, মনে করেন যে ডেলি টাইম দিলাম, এখান থেকে দেখেন সেট টাইম সেট করলাম, এখান থেকে যে টাইম আছে এই টাইমটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, এরপর ডান করে দিলাম। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে টাইম উঠে গেছে যে 10টা 19-এ আমি এসএমএসটা কিন্তু পাঠানো হয়েছে, তো সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এরপর যদি চান যে চ্যাটের কালার চেঞ্জ করবেন বা অন্যান্য আদার্স ফিচারগুলো কী কী আছে, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে চলে যাবেন, এই যে আই বাটনের মতো আছে, এখানে টাচ করে কিন্তু আপনি অনেকগুলো অপশন পাবেন। প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, তারপর চ্যাট সেটিং আছে, এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখেন সে যদি অ্যাক্টিভ না থাকে, যে অ্যাক্টিভ আগে সেটাও দিতে পারবেন এখান থেকে, ক ঘন্টা আগে সেটা কিন্তু এখান থেকে লিখে দিতে পারেন। যদি মনে করেন কি 1 ঘন্টা আগে দিয়ে দেন, সেক্ষেত্রে দেখেন কীরকম দেখাচ্ছে। তারপরে যদি তার ইমোজি এখানে লাভ দিতে চান দিতে পারেন, তারপর চ্যাট কালার দিতে চান সেটা এখন দিতে পারেন, দেওয়ার পর জাস্ট সেভ করে দিবেন। ওকে, এরপর যদি একটা অ্যাড আসে জাস্ট একটা ক্লোজ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আর কিন্তু দেখাচ্ছে যে 1 ঘন্টা আগে বের হয়ে গেছে। এখন যদি সে আবার উত্তর দেয় যে মনে করেন কি করো, আবার দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখেন এই যে আইকনটা আছে, এখানে আবার টাচ করবেন, করার পর দেখেন এই যে রিসিভ দেবেন, তাহলে কিন্তু এসএমএসটা চলে আসবে আপনার কাছে। তো এভাবে আসলে আপনি যেরকম দরকার সেভাবে আপনি স্ক্রিনশটগুলো এরকম মানে লেখা সাজাবেন, সাজানোর পর জাস্ট আপনি এখান থেকে এটা আপনার ফোন থেকে পাওয়ার বাটন এবং দেখা যায় যে ভলিউমের মাইনাস বাটন চেপে ধরে কিন্তু স্ক্রিনশট দিতে পারেন, অথবা আমার ফোনে 3 আঙুলে টান দিলেও হয়ে যায়। আমি সেভাবে স্ক্রিনশট দিয়ে দেখালাম, এখন কিন্তু দেখেন স্ক্রিনশটটা হয়ে গেছে। তো এখন একটু আমি দেখি যে এটা আমার হয়েছে কিনা। আমি এখানে গ্যালারি চলে গেলাম, এই যে দর্শক দেখতে পারেন আমি যে স্ক্রিনশটটা পাইলাম সেটা কিন্তু চলে আসছে ইতিমধ্যে। এই ছিল দর্শক আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে স্ক্রিনশট ফ্যাক্ট তৈরি করতে হয়। যদি ভিডিওটিতে নতুন কিছু শিখতে পারেন, এটি লাইক দিয়ে কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। শেষবারের মতো আবারও বলছি, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।